বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সকালের চায়ের পর্ব শেষ করতে না করতেই বাজার চলে আসছে। তো বাজার বলতে এখানে টুকটাক একটু সবজি, যদিও শীতের সবজি, মূলা, টমেটো আর সিম। তো শীতের সবজি এখন আর শীতের সবজি বলা যায় না, সারা বছরই পাওয়া যায়। আর শীতে যে শাকটা পাওয়া যায় এটা কিন্তু এখন পর্যন্ত কিন্তু ওই শাকটা পাওয়া যায় না, আপনি যেভাবেই রান্না করেন না কেন। কারণ যখনকার যেটা তখনই কিন্তু ভালো লাগে খেতে। আর এই যে মাছটা অফ ক্যামেরায় মাসি খুব সুন্দর করে হাঁসগুলো ফেলে দিছে, আর আমি পিসগুলো করে এই যে একটু ধুয়ে নিব। তো মাছটাও আমি কিন্তু অফ ক্যামেরায় শেষ করব ধোয়া, কারণ ওই যে ক্যামেরা হাতে ধরে কাজ করা এটা খুব কষ্টকর একটা বিষয়। তো যার জন্য একটু শুধু দেখালাম, বাকি কাজটা আমি অফ ক্যামেরাই করব। আর এদিকে মাসি যে লাল শাক খুব সুন্দর করে বেছে তারপরে ধুয়ে আমাকে আবার ডাকলো দেখার জন্য। তো আমি আবার শেষ একটা ধোয়া আমি নিজে ধুই, মাসি যতই ধুক তারপর আমি ধোয়ার চেষ্টা করি। তো আমি শেষ ধোয়াটা ধুয়ে তারপরে শাকটা সে মজিয়ে নিল। আর আমি এদিকে এই যে মাছটা দিয়ে একটু কালিয়ার মতো রান্না করব, তো ওটার জন্য একটু মশলা ভেজে নিলাম, মাসি এটা পাটায় বেটে দেবে। আর এদিকে এই যে মাসিকে দিলাম মাছটা ভাজার জন্য। মাসির হাতের ভাজা জিনিস অনেক সুন্দর হয়, যেটা আমার হাতে হয় না। খুব সুন্দর করে আস্তে আস্তে ভাজে, তো নাড়াচাড়া দিতে একটু সাবধানে দেয়, আমাদের মতো না। আমি তো একেবারে ঝটপট সব কিছু করার মানে পছন্দ করি, তো মাসি খুব আস্তে আস্তে করে। তো ক্যামেরাটা আমার মেয়ে ধরে রাখছে, আর আমি অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম, যার কারণে কিন্তু আমি আর রান্নাঘরে আসতে পারিনি। তো মাসিকে বললাম যে মাছটা ভেজে যেন তৈরি করে রাখি, পরে আমি এসে মাছটা পুরনে দেব। তো মাসি একে একে সবগুলো মাছ ভেজে নিল। তো মাছটা আমি মূলত রান্না করছি একটু বাড়িয়ে, কারণ মেয়ে চলে যাবে সামনে লক্ষ্মী পূজা। তো লক্ষ্মী পূজার পরের দিন চলে যাবে, তো যেহেতু একটা দিন আর বাকি, পুজোর দিন তো আর মাছ রান্না করতে পারবো না। তো ভাবলাম যে আজকে একটু বাড়িয়ে রান্না করে নিজেরাও খাবো আর ওর জন্য একটু উঠিয়ে রাখবো, ও যেন পুজোর পরের দিন ভোরে ট্রেনে চলে যাবে, ট্রেনের টিকিট কাটা। তো আজ আমি ভয়েস দিচ্ছি, আজ কিন্তু 4 তারিখ, কাল 5 তারিখ, 6 তারিখে লক্ষ্মী পূজা, 7 তারিখে চলে যাবে। তো যেহেতু আজ 4 তারিখ, হিসেব মতো আমার হাতে শুধু কালকের দিনটাই আছে ওর জন্য কিছু করা। তো আগামীকালকে ও অনেক কিছু নিতে চাইছে রান্নার। তো বলতেছে যে চিংড়ি মাছ দিয়ে লতা চেপা একসাথে দিয়ে রান্না করে নিবে, তারপর পুঁই শাক ওই পাঙ্গাস মাছের মাথা দিয়ে ভাজি করে দেওয়ার জন্য। এরকম একটু একটু করে সব কিছুই রান্না করব। আর একটা দেশি মুরগি ওর জন্য রেখেছি, বাড়ি থেকে নিয়ে আসছিলাম আমরা, এর আগে একটা খেয়েছি আর এটা রেখে দিছিলাম। তো ওটা আগামীকালকে রান্না করব, ওকে দেওয়ার জন্য। কিছুটা খাবে আর কিছুটা নিয়ে যাবে। তো মূলত 3টা মোরগ নিয়ে আসছিলাম, তো 2টো খাওয়া হয়ে গেছে আর একটা ওর জন্যই রেখে দিছিলাম। তো পুজোতে বাসায় ওরা আসলে আমি আগে থেকেই সব কিছু রেখে দিই, যেন এক এক দিন এক একটা খেতে পারে। একেবারেই হাঁস থেকে শুরু করে খাসি, দেশি মুরগি, এসবগুলোই আমি জোগাড় করে থাকি বাড়ি থেকে, বিশেষ করে। কারণ এখান থেকে খুব একটা কেনাকাটা এগুলি হয় না, যেহেতু বাড়ি আছে, যাওয়া আসা আছে, যার কারণে বাড়ি থেকে এগুলি কেনাকাটা করি। আর কিছুটা জিনিস বাড়িরও আছে, মুরগগুলো বাড়ির। তো সব মিলেই কিন্তু
পুজোর যে আগে পরে যে দিনগুলো থাকে, বিশেষ করে রান্নাবান্না খাওয়ার উপরেই যায় দিনগুলো, আর বেশিরভাগ সময় আমার রান্না করে কাটে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ওই যে বলেছিলাম যে একটু কালিয়া রান্না করব, ওটাও প্রায় হয়ে গেছে। তো একটা কথা বলতে ভুলে গেছি, দই ছিল না, তো দুধ ছিল, তো দুধ লেবু দিয়ে আগেই দুধটাকে একটু টক বানিয়ে তারপরে দিয়ে দিলাম, যেহেতু একেবারেই ঘরোয়াভাবে রান্না করা, বাড়তি কোনো কিছুই ওটাতে দিইনি। তো তরকারিটা কিন্তু দুপুরবেলা খাওয়া হয়েছে, আর একটু তরকারি ওর জন্য উঠিয়ে রাখা হয়েছে। তো আমার মাসিকে, কাজের মাসিটাকে জিজ্ঞেস করলাম যে কেমন হলো তরকারি। মাসি বলল, খুব দুঃখের সাথে মাসি বলল, অনেক ভালো লাগছে, কিন্তু আমার তো দিন ফুরিয়ে আসছে মজার মজার খাবারের, কারণ সে লক্ষ্মী পূজার পরে বাড়ি চলে যাবে, তো বাড়ি গেলে তো একা কে রান্না করে দিবে। তো বলে যে মাসি, তুমি তো আমাকে এই সব কিছুই এদের মতো করেই দাও, এদের মতো করেই খাওয়াও, তোমার ছেলে মেয়ে, এভাবে বোঝালো আমাকে। তো আমি হয়তো আপনাদের কাছে বলতেছি, কতটুকু বিশ্বাস করবেন জানি না, সব সময় ওর বাটিটা আমি আলাদা করে বেড়ে রাখি, মানে সেরা যেটা এটাই ওকে দেওয়ার চেষ্টা করি আমি, মানে আমার পরে আমি যেটা খাবো ওটা আমি নিজে না খেয়ে ওকেই আমি দেওয়ার চেষ্টা করি। তো যার কারণে অনেক সময় কিন্তু সবটা খেতেও পারে না। দেখা যায় ওই দিন হাঁসের মাংস 2 বাটিতে 2 বাটি ভরে দিছি, পরের দিন সকাল পর্যন্ত এই মাংস ছিল তার। তো আমি জিজ্ঞেস করলাম রাতে যে কী দিয়ে ভাত খাবি, তো বললো যে দেখো আমার কত মাংস এখনও রয়ে গেছে। তো একেবারে মেপে কোনো সময় দিই না যে দুই টুকরো 3 টুকরো এরকমভাবে দিই না, কারণ সে যেহেতু মুরগির মাংসটা খায় না, আর খাসি বলেন হাঁস বলেন এটা তো সবসময় রান্না হয় না, মুরগিটা কিন্তু সবসময় রান্না হয়। তো যার কারণে মাসিকে তৃপ্তি সহকারেই কিন্তু এই আমি মাছ মাংস খাওয়ানোর চেষ্টা করি। আর বাড়িতে বিশেষ করে একা থাকে, কোনো কিছুই কিন্তু তেমন একটা খেতে পারে না। একার জন্য তো সবাই এরকমই করে যে একা কী খাবে, কী রান্না করবে। মাছ থাকলেও কিন্তু একা একা করতে চায় না। অনেকেই বলে চারপাশের মানুষ আমি গেলে যে ওই মাছ রান্না করতে চায় না, দেখা যায় একটু শাক ওঠাবে, একটু শুটকি রান্না করবে, এগুলি করেই কিন্তু তার দিন চলে যায়। যার কারণে মাসিকে কিন্তু আমি খুব যত্ন করেই খাওয়াই যে কদিন থাকে। তো এই যে আমার এই যে লাল শাক হলো, আর অফ ক্যামেরায় শুধু একটা বেগুন ছিল, একটা বেগুনকে 4-5টা পিস করে একটু ভাজি করে নিলাম। আর ছেলেকে বাদ দিলাম, স্নান করতে যাব, তো বললো যে আমার তরকারিটা বেড়ে তারপরে স্নানে যাও। ওকে মাসি দেখলাম বাদ দিয়ে দিল, ও চলে গেছে ওই রুমে। তো ওর তরকারিটা আর আরেকটা বাটিতে রাতের জন্য একটু তরকারি উঠিয়ে রাখলাম। তো আমি স্নানে যাব, ওকে তরকারিটা দিয়ে, তরকারি দেওয়া শেষ, এবার স্নানটা সেরে এসে তারপরে নাতনিও বসে আছে, মেয়েরাও বসে আছে, তো আমাকে ছাড়া খাবারটাও খেতে চায় না। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।